আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার 10 ডায়ালগ স্টেজিং উইথ 3 সাবজেক্ট। মানে আমরা এর আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম 2 জন অভিনেতা নিয়ে, আর আজকে আলোচনা হবে 3 জন অভিনেতা নিয়ে। 3 জন অভিনেতা থাকলে সেই দৃশ্যটা কিভাবে শুটিং করা হয় সেইটা আমরা আলোচনা করব। চ্যাপ্টার 10-এর মূল জিনিসটা হচ্ছে যে প্যাটার্নগুলি, যেগুলো আপনারা জানেন যে প্যাটার্ন হচ্ছে 3টা। একটা হচ্ছে যে এ প্যাটার্ন, একটা হচ্ছে এল প্যাটার্ন, একটা হচ্ছে আই প্যাটার্ন। আমি যদি একটু দেখাই আপনাদের আগের যে চ্যাপ্টার থেকে 9 নম্বর চ্যাপ্টার একটু যদি দেখাই তাহলে বুঝে যাবেন আসলে। এই যে প্যাটার্নগুলো, এটা হচ্ছে এ প্যাটার্ন, মানে 3 জন দাঁড়াইলে এ প্যাটার্ন, আর এটা হচ্ছে আই প্যাটার্ন 2 জন দাঁড়াইলে, আর এটা হচ্ছে এল প্যাটার্ন। এটা এ শেপ, এটা আই শেপ, এটা এল শেপ। তাহলে এ প্যাটার্ন এবং এল প্যাটার্নে 3 জন অভিনেতা হয়। তা আমরা আজকে আলোচনা করছি ডায়ালগ স্টেজিং উইথ 3 সাবজেক্ট, মানে 3 জন অভিনেতা নিয়ে কিভাবে শুটিংটা করব সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে 2টা প্যাটার্নই কাজ করবে, একটা হচ্ছে এ প্যাটার্ন আর একটা হচ্ছে এল প্যাটার্ন। এই 2টা প্যাটার্নে 3 জন অভিনেতা থাকে, আই প্যাটার্নে 2 জন থাকে, যেটা আমরা 9 নম্বর চ্যাপ্টারে আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। তো এইখানে আমি একদম মানে বাছাই করা অংশগুলোই এখানে আছে। আমরা প্রথমে এই ছবিটা দেখব। এই ছবিটা হচ্ছে ফিগার 10.1। তো এই ছবিটা আমরা প্রথমে মনোযোগ দিয়ে দেখব। প্রথমে হচ্ছে ফ্রেম 1 and 2। ফ্রেম 1 and 2 এ দেখেন এখানে এ প্যাটার্ন, এই 2 জন মানুষ দাঁড়ানো আছে, তার বিপরীতে একজন মানুষ দাঁড়ানো আছে, কালো ড্রেস পরা যেটা। আবার ক্যামেরা যখন রিভার্স অ্যাঙ্গেলে চলে যাচ্ছে তখন এই 2 জন মানুষ দুদিকে দাঁড়িয়েছে, মাঝখানে কালো ড্রেস পরা লোকটা দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে ক্যামেরাটা স্থাপন করা হচ্ছে একবারে লাইন অফ অ্যাকশনের উপরে। ক্যামেরাটা একবার 2 জনকে দেখাচ্ছে, একবার একজনকে দেখাচ্ছে, এবং ক্যামেরাটা একবার একজনের পিছনে চলে যাচ্ছে আর একবার 2 জনের পিছনে চলে যাচ্ছে। এইভাবে ক্যামেরাটা পাল্টাপাল্টি করে ডায়ালগ সিনটা দেখাচ্ছে। এবং আমরা কিন্তু ডায়ালগ স্টেজিং করছি, মানে কথাবার্তা বলার দৃশ্যগুলি কিভাবে শুটিং করব সেইটা আলোচনা করছি। সুতরাং এখানে এরা কথা বলছে, কিন্তু আমরা 3 এবং 4 ফ্রেমের যদি তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক পেছন থেকে ক্যামেরাটা ধরছে না, ক্যামেরাটা পাশ থেকে ধরছে। এই যে ফিগার 3 and 4, এই 2টা দেখা যাচ্ছে যে পাশ থেকে ধরছে। তখন এটা আর এ প্যাটার্ন থাকছে না, তখন এটা হয়ে যাচ্ছে এল প্যাটার্ন। এল প্যাটার্নের ক্ষেত্রে এল এর ভিতরে একবার ক্যামেরা চলে যেতে পারে, এল এর বাইরে একবার ক্যামেরাটা চলে আসতে পারে। খেয়াল করেন এখানে এই 3টা লোক দাঁড়িয়ে আছে এল প্যাটার্নে। তো এই এল এর বাইরে এই ক্যামেরাটা 3 নাম্বার ফ্রেমের কথা বলছি, আর 4 নাম্বার ফ্রেমে ক্যামেরাটা এল এর ভিতরে, এল এর দিকে, এল যেদিকে ওই দিকে। আবার এইটা আমরা শ্যুট করতে পারি অন্যভাবে, সেটা হচ্ছে যে এই 2 জনকে আলাদা শ্যুট করতে পারি কখনো, যে পুরোটা তো আর একই রকম শট হবে না, ভিন্ন রকম হতে পারে, যে এই 2 জনকে আলাদা রকম শট নিতে পারি, এবং এই ভদ্রলোক যে একা দাঁড়িয়েছে ওদের বিপরীতে তাকে আলাদা শট নিতে পারি, অথবা আমরা একেবারেই প্রত্যেকের ক্লোজ আপ আলাদা আলাদা নিতে পারি। তাহলে এই হচ্ছে মানে এ প্যাটার্ন এবং এল প্যাটার্নে আমরা কিভাবে শ্যুট করতে পারি, আমরা কিভাবে কভারেজগুলি করতে পারি। এটা তো বেসিক্যালি কভারেজই। তো কভারেজ যদি আমরা করি ডায়ালগ সিনের ক্ষেত্রে 3 জন অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে আমরা এইভাবে ক্যামেরাগুলি সেট আপ করতে পারি। এই হচ্ছে প্রথম আলোচনা। তারপর আমরা বেসিক প্যাটার্ন অ্যান্ড পজিশন যদি বুঝি, ফিগার 10.2, এখানে দেখেন এখানে হচ্ছে এ প্যাটার্ন আর এখানে হচ্ছে এল প্যাটার্ন, কিন্তু উনি বলতেছে যে এল প্যাটার্ন এবং এ প্যাটার্নটাও আমরা ইচ্ছা করলে আই প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এই 2টা মিলে একটা আই, 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 এটা হতে পারে। তাহলে এটা একটা আইডিয়া, আমরা সামনে আগাই। এখন আমরা আসি যে 3 জন ব্যক্তি যদি এ প্যাটার্ন, এই যে 3 জন 3 দিকে বসে আছে একটা টেবিলের, এই রকমভাবে যদি বসে থাকে তাহলে আমরা কিভাবে শ্যুট করতে পারি। এখানে উনি যেটা বলতেছে যে ইন দিস এ প্যাটার্ন স্টেজিং আই ফার্স্ট ডিটারমাইন দ্য জেনারেল অ্যাঙ্গেল অফ ভিউ।
একটা জেনারেল অ্যাঙ্গেল অফ ভিউ, যে কোনো জায়গা থেকে পুরোটা দেখাবে, মানে এই তিনজন মানুষকে একটা অ্যাঙ্গেল থেকে তিনজন মানুষকেই দেখাবে। সেটা এই যে এখানে দেখেন A1 একটা ক্যামেরা আছে এখানে, এই ক্যামেরাটা আমি যতটুকু বুঝতে পারছি এই ক্যামেরাটা হচ্ছে জেনারেল অ্যাঙ্গেল অফ ভিউ, এবং এই জেনারেল অ্যাঙ্গেল অফ ভিউ পুরো সেটটা বা সবগুলো অভিনেতা যেই শটে দেখায় সেই শটটাকে আমরা জানি মাস্টার শট। তাহলে এটা মাস্টার শট। এই যে জেনারেল ভিউ সাইড এখানে বলছে যে উনি জেনারেল ভিউইং সাইড বলতেছে, তার মানে A1 ক্যামেরা পজিশনটা হচ্ছে মাস্টার শটের জন্য, আমরা এটা বুঝে গেলাম। এখন আসেন আমরা আলাদা আলাদা করে কিভাবে শটগুলি নিব। ক্যামেরা কোথায় কোথায় বসাচ্ছে 1, 2 and 3 এবং 4, এই 4টা জায়গায় ক্যামেরা যাচ্ছে, এবং এইখানে হচ্ছে জেনারেল অ্যাঙ্গেল অফ ভিউ মাস্টার শট এটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এভাবে বসাই, এখন সমস্যাটা কি কোথাও হয় আমরা একটু পড়ি জিনিসটা। ক্যামেরা পজিশন 1 and 2 ফর OTS শট আর প্লেস আউটসাইড দ্য লাইন। কোন লাইন? লাইনটা কোথায়? আমরা জানি যে আমরা একটা অ্যাকশন লাইন কল্পনা করি সবসময়, যেমন এখানে হইতে পারে যে এই ব্যক্তিটা এবং এই ব্যক্তিটা, এই দুজনের মাঝখানে একটা অ্যাকশন লাইন, আবার এই দুজনের মধ্যে একটা অ্যাকশন লাইন হতে পারে, আবার এই দুজনের মধ্যে একটা অ্যাকশন লাইন হতে পারে, মানে 3টে অ্যাকশন লাইন এখানে হতেই পারে। কিন্তু 3টে অ্যাকশন লাইন মেনটেন করলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা একটা অ্যাকশন লাইন মেনটেন করব, অথবা 2টা বড় করবো, 3টা করব না, 2টা লাইন। এবং 2টা লাইন যখন করব সেক্ষেত্রে প্রথম যে 2 ব্যক্তি কথা বলতে শুরু করবে, যেমন ধরেন A অথবা C ব্যক্তি কথা বলতে শুরু করলো, যখন A C ব্যক্তি কথা বলছে তখন আমরা কল্পনা করে নিব যে A এবং C ব্যক্তি এই দুজনের মাঝখানে একটা অ্যাকশন লাইন আছে, এটা ধরে নিলাম। তার মানে ক্যামেরা এখানে আছে, আমরা ক্যামেরাটা অবশ্যই এটার পিছনে, এই অ্যাকশন লাইনের পিছনে নিয়ে বসাবো না, গেল বসাবো না, কিন্তু কথা আছে এখানে। কথাটা কি? কথা হচ্ছে যে বাট ইন দিস কেস দ্য সিন ওপেন্স উইথ এ ভিউ ফ্রম ক্যামেরা 1। এই ক্যামেরা 1 থেকে ওপেন হইল। আমরা প্রথমে দেখতেছি, একটু নিচে যাই, এই যে ক্যামেরা 1 হইল এ ক্যামেরা শট 1, এই যে শট 1, এই শট 1 হচ্ছে ক্যামেরা 1A, মানে এইখানেই দেখি, যেখানেই আছে এই যে ক্যামেরা 1A, এটা থেকে আমরা এই শটটা পাচ্ছি। আচ্ছা, শট 2 পাচ্ছি ক্যামেরা 1 থেকে, মানে এই যে এইটা থেকে, এই যে শট 2 পাচ্ছি, এটা কিন্তু OTS, এই মেয়েটার কাঁধের উপর থেকে দুজনকে দেখতে পাচ্ছি। আবার আপনি এই শট 3 যেটা, এটা আমরা পাচ্ছি ক্যামেরা 4 থেকে, এই যে ক্যামেরা 4, এটা কিন্তু OTS না, একটু দেখা যাচ্ছে সামান্য, কিন্তু ওকেই দেখা যাচ্ছে, বেসিক্যালি ওকেই দেখা যাচ্ছে এরকম। শট 4-এ গিয়ে পাচ্ছে আবার এই লোকটা, মানে এই তিনজনের ওই পাশের এই লোকটা, বি যেই লোকটা, এই লোকটা হচ্ছে এই পুরুষ লোকটা। তাইলে আমরা এখানে পুরুষ লোকটা শটটা পাচ্ছি কোন ক্যামেরায়? A1 ক্যামেরায়। আর এই বাচ্চাটা মানে সি, এই সিকে পাচ্ছি 1 ক্যামেরায়, এই যে শট 5 ক্যামেরা 1। তার মানে আমরা কোন দিকে কোন ক্যামেরা বসিয়ে কীরকম শট পাচ্ছি, এই হচ্ছে প্ল্যান। আমরা এইভাবে শটগুলো নিতে পারি। তো এই হলো ব্যাপার। এবং তাহলে এইখানে একটা পয়েন্টে আমরা কথা বলতে পারি, এইখানে 3 নাম্বার পয়েন্টে একটা ক্যামেরা বসাইছিল এবং 2 নাম্বার পয়েন্টে একটা ক্যামেরা বসাইছিল। আমরা কি এখানে কোনো 2 বা ক্যামেরা 2 বা পাইছি? দেখেন এখানে 2 বা ইয়েতে নাই, মানে এই যে এখানে 2-3-এ আমরা কোনো ক্যামেরা নেই। এই দেখেন 2-3-এ কোনো ক্যামেরা না নিয়েই আমরা সেরে ফেলছি। তার মানে হচ্ছে আমরা এই লাইন অফ অ্যাকশনটা ভাঙিনি। এই যে এই দুজনের উপরে যে লাইন অফ অ্যাকশনটা আছে, এইটা না ভেঙে আমরা কিন্তু এই শটগুলো নিয়ে ফেলছি, এবং তাতে করে এই গল্পটা বুঝতে সমস্যা হয় না, এটাও সম্ভব। তার মানে আমরা ইচ্ছা করলে লাইন অফ অ্যাকশন নাও ভাঙতে পারি।
তারপরে ধাপে দেখি যে আসলে কিভাবে কি করা যাচ্ছে। এইখানে আরেকটা প্যাটার্ন আছে এবং একই জিনিস ওই তিনজন নিয়ে আবার একই রকমভাবে করা। এখানে শর্ট 6 শুরু করছে ক্যামেরা 4 থেকে। ক্যামেরা 4 মানে এই যে এইটা, এই যে শর্ট 6 বাচ্চাটার পিছনে ক্যামেরাটা শর্ট 6। শর্ট 7 হচ্ছে ক্যামেরা 1, এই যে ক্যামেরা 1 হচ্ছে যে এইটা, এই যে বাচ্চাটার দিকে শর্ট টানা হয়েছে। এবং শর্ট 8-এ ক্যামেরা 1A, ক্যামেরা 1A এই যে এইটা এবং এইখানে। এখন বলতেছেন যে অ্যাঙ্গেল অফ ভিউটা কেন ভিন্ন রকম, কারণ হচ্ছে এই শটে যেই লেন্সটা ব্যবহার করা হয়েছে এই শটে সেই লেন্সটা ব্যবহার করেনি, এটা একটু ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে হয়তো, এই জন্য আমরা মেয়েটাকে পাচ্ছি। আর এই শটে গিয়ে আমরা শুধু লোকটাকে পাচ্ছি, মেয়েটাকে পাচ্ছি না। তার মানে এটা নিশ্চয়ই টেলিফটো লেন্সে গেছে, এই জন্য শুধু লোকটাকে পাচ্ছি, অ্যাঙ্গেল অফ ভিউ কমে গেছে। তার মানে লেন্স ফ্যাক্টর, আপনি শুধু ক্যামেরা পজিশন ফ্যাক্টর না, লেন্স ফ্যাক্টর। এবং 9 নাম্বার শটটা পাচ্ছে হলো ক্যামেরা 1 দিয়ে, এই যে বাচ্চাটা। তার মানে এই ক্যামেরা 1 ব্যবহার করতেছি কয়বার, 7 নাম্বারে করতেছি এবং 9 নাম্বারে করতেছি। একই পজিশনে ক্যামেরা 2বার বসতেছে, একবার পাচ্ছি 7 নাম্বার পাচ্ছে এইটা আর 9 নাম্বার পাচ্ছে এইটা। তার মানে হচ্ছে এটা এইটার লেন্স, এটা ওয়াইড অ্যাঙ্গেল এবং এইটা অনেকখানি টেলিফটো। হয়তোবা এইটা হলো আপনার 24, হয়তোবা, জাস্ট আমি একটা ধারণা করছি। আর এটা হয়তো আপনার হলো কত, হয়তো 50 তো অবশ্যই, আরও বেশি হতে পারে, হয়তো 85ও হতে পারে, যদি 85 দূর থেকে বসায় সেটাও হতে পারে। তার মানে এটা লং লেন্স আর কি, যেটাকে বলে টেলিফটো, সেই লেন্সে গেছে। তার মানে আপনার একই পজিশন থেকে ভিন্ন লেন্স বসিয়ে আপনি ভিন্ন রকম ছবি নিতে পারেন। গেল। তা আপনারা যদি না বোঝেন অবশ্যই বললেন কিন্তু। তারপরে 10 নাম্বার শটে যাই। 10 নাম্বার শটে আপনি দেখেন 4, এখানে 4 ছিল প্রথমেই, এই যে 6 নাম্বার শটেই 4 ছিল এবং 10 নাম্বার শটে আবার 4 আসছে, মানে এই ক্যামেরা 4 হয়ে গেছে আবার। কিন্তু আপনি দেখেন 6 নাম্বার শটে এবং 10 নাম্বার শটে একই রকম কম্পোজিশন না। তার মানে এটা ওয়াইড অ্যাঙ্গেল ছিল, এটা টেলিফটোতে গেছে। আবার 11 নাম্বার শটে হচ্ছে জেনারেল ভিউ A1, এটা থেকে আমরা দেখতেছি যথেষ্ট ওয়াইড অ্যাঙ্গেল, 3 জনকেই ফ্রেমে ধরা হয়েছে, মাস্টার শট। তাহলে A1 2বার ব্যবহার করেছে 8 নাম্বার শটে। এই যে 8 নাম্বার শট একবার পাইছি, আবার এই শটে পাইছি 2বার, এবং 2বারই আমরা দেখতেছি যে একই পজিশনে ক্যামেরা থাকা সত্ত্বেও লেন্স ভিন্ন বলে আমাদের চেহারাটা ভিন্ন রকম, মানে শর্ট সাইজটা ভিন্ন রকম আসতেছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আপনি ক্যামেরা আসলে কিভাবে বসাবেন। ক্যামেরা বসাবেন হইল যে এই দুজনকে, খেয়াল করেন, এই দুজনকে আপনি ধরে একটা লাইন অফ অ্যাকশন মনে মনে কল্পনা করে নেবেন, এই দুজনকে ধরে। তারপরে ক্যামেরা এইখানে 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 3টা জায়গায় বসাবেন এবং ক্যামেরা দেখেন 4 1 1 1 4 1, 3 and 2 এখানে নাই, তাতে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হচ্ছে না, আমাদের গল্প বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। মানে ওই লাইন অফ অ্যাকশনটা পার হয়ে ক্যামেরা যাওয়ার দরকার নাই, কোনোই দরকার নাই। 3টা পজিশনে ক্যামেরা বসিয়ে পুরো কনভারসেশন শেষ করে ফেলছে।